আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। তাদেরকে তো ১৯৭১ সালেই দেখে নিয়েছে দেশের মানুষ। কাদেরকে ইঙ্গিত করলেন তারেক রহমান? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনছি, অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার তমুককে দেখুন। যাদের কথা তারা বলে, তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারেক রহমান আরও বলেন, যাদের কথা কেউ বলে যে, একবার দেখুন না, তাদেরকে দেশের মানুষ ৭১ই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে শুধু লক্ষ মানুষকে হত্যা করেনি, তাদের সহকর্মীরা মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিধি ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিছু নেতার কর্মকাণ্ডকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। আমি একজন মুসলমান হিসাবে বুঝি, যেটার মালিক আল্লাহ, তা দেওয়ার কথা যদি আমি বলি সেটা হচ্ছে শিরক। যারা এটা বলছে তারা শিরক করছে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কোন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেই প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টানতে না পারলে পুরো দেশ ও জাতি সংকটে পড়বে। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সঙ্গেই প্রথমে আমাদের নজর দিতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটা সম্ভব। সামনে কঠিন সময় আসছে বলে সতর্কবার্তা দিয়ে তারেক রহমান বলেন, গত ১ বছরের বেশি সময় ধরে আমি বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। দেশকে স্বাধীন করতে লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে সামনে নিয়ে যেতে হলে, সব মানুষকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।